আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স কুক অ্যান্ড আদার্সের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, মাছ পরিষ্কার করব। আর এটি হচ্ছে পাঙ্গাস মাছ। আর এই মাছটা অনেকেই পরিষ্কার না করতে পারার কারণে সুন্দর মতো খেতে পারে না, গ্যাস লাগে। তো এই মাছটা যদি এইভাবে পরিষ্কার করেন তো মাছটা খেতে দুর্দান্ত লাগবে, আর বোঝাই যাবে না যে এটি আপনি কি মাছ খেতে চলেছেন। আর এটা আমি প্রথমে লেবুর রস চিপে দিলাম আর দিলাম লবণ, এই দুইটা জিনিস দিয়ে একসাথে মেখে এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এই মাজনিটা দিয়ে আমি বেশি প্রেশার দেবো না, আস্তে আস্তে প্রেশার দিয়ে একটু ঘষাঘষি করে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ঘষতে ঘষতে দেখবেন যে আস্তে আস্তে ওর গায়ের যে কালো দাগটা, তো সেটা আস্তে আস্তে উঠে চলে আসতেছে। আর শুধু পাঙ্গাস মাছই না, এরকম মাছের গা কালো থাকলে ঠিক এই প্রসেসে আপনারা অন্যান্য সকল মাছই এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো লবণ আর লেবু মাছ পরিষ্কার করার জন্য কিন্তু একটি উপকারী উপাদান। হ্যাঁ, তো এটা সব মাছের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, তবে অল্প পরিমাণ, বেশি দিলে আবার এটা স্বাদ অন্যরকম হয়ে যায় রান্নার পরে। তো এই দেখুন আমার মাছের গা কিন্তু একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর মাছে এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে রেখেছি, আর এই কুসুম গরম পানি দিয়ে মাছটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। পানিটা ফেলে দিলাম, এবার একটু ভালো পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাতে লবণ হলুদ সুন্দর করে মেখে মাছটা ভেজে নিব। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগেই, আর এই তেলেই আমি এখন মাছটা ফ্রাই করে নিব। আর সাথে থাকবে পোলাও ভাত ছিল গতকালকের, সেই পোলাও ভাত দিয়ে এই মাছটা ভেজে সুন্দর মতো বাচ্চাদেরকে খেতে দেবো। আর আমার বাচ্চারা ইদানিং নিজে নিজে খাওয়া শিখছে, আর ওরা খেতে চাই একলা একলা। হ্যাঁ, ভাজা মাছটা দিয়ে একলা একলা ভাত খেতে চাই। তো আমি কাঁটাযুক্ত মাছ ওদেরকে দিতে ভয় পাই। তো সেক্ষেত্রে আমি যেগুলো মাছের কাঁটা নাই সেই মাছগুলোই এখন কেনা শুরু করছি, আর সেইভাবেই ওদেরকে দিচ্ছি। আর এই পাঙ্গাস মাছটা আমার কাছে রান্না করলে কেমন একটা, মানে খুব একটা ভালো স্বাদ লাগে না খেতে, তাই সবসময় এটাকে আমি ভেজে এইভাবে খাওয়ানোর চেষ্টা করি। আর সাথে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ, এটার সাথে একবারে ভেজে নিব। এতে করে আমার মাছের টেস্ট আরও সুন্দরভাবে ফুটে উঠবে। খাওয়ার সময় বুঝতেই পারবো না যে এটা কি মাছ খাচ্ছি। তো মাছটা একদম ফ্রাই করা শেষ, পেঁয়াজগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে। আর এবার এ পর্যায়ে আমি ভাতটা সুন্দর করে গরম করে নিচ্ছি। এই তো ভাতটাও গরম করা হয়ে যাচ্ছে একসাথেই। তো এইভাবেই গরম করা শেষ হয়ে গেল আমার, আর এখন নামিয়ে নিয়েছি। এখন খাওয়ার পালা।